السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي وعليكم على السلام رسوله ورحمة الكريم. الله. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد: يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين إلى آخر الآية. صدق الله العظيم. প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে জরুরি কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সে হচ্ছে আসহাবুল ফারায়েজ, তাদের বিস্তারিত হালাত নিয়ে আলোচনা, আসাবা সম্পর্কে আলোচনা, আসাবা কত প্রকার এবং কি কি, বর্তমানে কোন প্রকার নিয়ে আলোচনা করার প্রয়োজন। তৃতীয় আলোচনা করেছিলাম যে যে কোনো হালাত আমাদের যদি সামনে আসে ওয়ারিসদের, তাহলে মাসলা কত দ্বারা শুরু করতে হবে, আসল মাসলা কত হবে, এই নিয়ে কিছু আলোচনা ছিল, কিছু কায়দা এই ব্যাপারে আমরা বলেছিলাম। আসল মাসলা জানার তিনটা পদ্ধতি ছিল নাকি? জি সাথী ভাইয়েরা, আমি জি উদ্দিন ওস্তাদ জি। ভাই, জি। যে একটা পদ্ধতি ছিল যে সকলে যদি আসাবা হয় তা আদতের রোজ অনুযায়ী মাসালা হবে। দ্বিতীয় পদ্ধতি ছিল সবাই যদি কি হয়ে থাকে, আসাবুল ফারাজ হয়ে থাকে, তাহলে সবার যদি একই, তারা যদি সবাই একই ফর্দের লোক হয়ে থাকে, তাহলে তাদের অংশ দ্বারাই মাসালা শুরু হবে। আর যদি তারা একাধিক ফর্দের লোক হয়ে থাকে, একাধিক ফর্দের লোককে তারা যদি সবাই নউল আউয়ালের হয়, তাহলেও আকবার দ্বারা, ফর্দে আকবার দ্বারা মাসলা কি হবে, শুরু হবে। অথবা তারা যদি সকলেই যদি নউল সানির হয়ে থাকে, এখানেও সবচেয়ে বড় ফর্দ দ্বারা কি হবে, মাসালা শুরু হবে। তৃতীয় পদ্ধতি ছিল তারা যদি দুই বা ততোধিক ফর্দের লোক হয় এবং বিভিন্ন নওয়ের লোক হয়ে থাকে, যেমন কিছু আছে নউল আউয়ালের, কিছু আছে কি নউল সানির, যদি এরকম হয়ে থাকে, আর যদি নউল আউয়ালের নিসফা আসে, নউল সানির সবগুলো অথবা কিছু আসে, তাহলে মাসালা 6 দ্বারা শুরু হবে। কি দ্বারা? মাসালা 6 দ্বারা শুরু দাঁড়ান। হবে। আর যদি নউস আউয়ালের রুবু আসে, নউস সানির সবগুলো অথবা কিছু আসে, তাহলে মাসালা 12 দ্বারা শুরু হবে। কত দ্বারা হামিমুদ্দিন ভাই? 12 দ্বারা। 12 দ্বারা জি। 12 দ্বারা শুরু হবে। আর যদি নউল আউয়ালের সুমুন আসে, নউস সানির সবগুলো অথবা কিছু আসে, তাহলে মাসালা 24 দ্বারা শুরু হবে। কি দ্বারা? 24 দ্বারা। হুম, মাসালা। 24। সামনে আমাদের দুই একটা সূরত আসবে মাসালার, কোন কোন মাসালা 27 পর্যন্ত যাবে, ঠিক না? কথা কয় না, হ্যাঁ? কারো কারো মত অনুযায়ী সেটা 31 পর্যন্ত যাবে। জি, এই ছিল আমাদের পূর্বের, ইতিপূর্বের কিছু জরুরি আলোচনা। পূর্বের আরো যত আলোচনা গেছে, সমস্ত আলোচনাগুলো হ্যাঁ সূরায়ে ফাতিহার মতন কি রাখা লাগবে বলেন, মুখস্থ রাখা লাগবে। তাহলে আমরা এই কিতাব পড়ে এবং পড়ায় আমাদের কি হবে, ফায়দা হবে, নিলে কোনো ফায়দা হবে না। ইতিপূর্বে যতগুলো উদাহরণ গেছে, কোন উদাহরণ মাসালা কত দ্বারা শুরু হবে, এটা আপনারা তামরিন, যেমন আমরা ক্লাসের মধ্যে করেছি, এরকম পুরা তামরিন নিজেরা বসে বসে কি করতে হবে, যদি সম্ভব হয় একে অপরের সাথে আলোচনা করে এগুলো তামরিন করতে হবে। যে মাসলা কত দ্বারা শুরু হবে, এই মাসলা কত দ্বারা শুরু হবে,
এখানে কত দ্বারা মাসলা শুরু হবে? উদাহরণস্বরূপ আমরা 6, 12 এবং 24-এর উদাহরণ দিচ্ছি। মাসলা 6 দ্বারা হবে, অথবা মাসলা কি 12 দ্বারা হবে, অথবা মাসলা 24 দ্বারা হবে। আপনাদেরকে একটা মাসালা দিই, একটা অরিজদের হালত জানাই যে এক ব্যক্তি মারা গেছে তার স্ত্রী রেখে, তার ছেলে রেখে, তার পিতা মাতা রাইখা। খাতা কলম আছে সাথে? জি। জি ওস্তাদ জি। হ্যাঁ, খাতা কলম রাখা লাগবে। যে বলেন তো, এক ব্যক্তি মারা গেল তার স্ত্রী রাইখা, তার একজন ছেলে রাইখা, এবং তার পিতা মাতা রাইখা, তাহলে মাসলা কত দ্বারা শুরু হবে বলেন? বলেন না, মাসলা কত দ্বারা শুরু হবে? হুম? এখানে বুবার মতন বসে থাকলে হবে না। এই 24টা ঘন্টা কিভাবে যায়, কি কাজে যায় 24টা ঘন্টা? হ্যাঁ, সারাদিন কি ফেসবুকে যায়? এই সমস্ত খবর শুন না নিজের কি ফায়দা? চিন্তা করছেন জীবনে? দেশের খবর রাখে নিজের কি ফায়দা হবে? নিজের খবরে যখন রাখতে পারেন না, তাহলে দেশের খবর রেখে লাভটা কি হবে? নিজের উপকার, কোন কাজ করে নিজের উপকার হবে? জি, হামিমুদ্দিন ভাই বলেন। মাসালা 24 দিয়ে শুরু হবে জি। মাশাআল্লাহ, মাসলা কি হবে? এখানে মাসালা এই শুরুতে 24 দ্বারা মাসালা শুরু হবে, কেন বলেন তো? যে এখানে জাওজা সুমন পাবে জি। আর তার এ আছে, তার ছেলে তাহলে মেয়ে আছে, ওই জন্য তো নওউল আউয়ালের নবুল আউয়ালের সুমন হচ্ছে। সুমন আসছে, আর নৌসানের কি আসছে বলেন? যে আমার কথা কি শুনেন না? সমস্যা নেটে। নৌল আউয়ালের সুমন আসছে, আর নৌসানের সুদুস আসছে। কি আসছে? সুদুস আসছে, সুদুস আসছে জি, সুদুস। যেহেতু এবনুন আছে, হ্যাঁ, জি এবনুন জি থাকার সুদুস আসছে। কারণে পিতামাতা কি পাবে? সুদুস পাবে। তাহলে মাসলা কত দ্বারা হবে? 24 দ্বারা 24 হবে। দ্বারা জি। তাই বুঝে গেল? কি তোমরা কি কিতাব নিয়ে বসো? তোমাকে এগুলো নিয়ে বসতে বলছি আমরা কখনো? সবসময় তো এগুলো নিয়ে বসো। মঙ্গলবারে পাঠিয়ে দিই। কই ছাপাইছে, কই মঙ্গলবারে পাঠাইবো, কি কয় না কয় এগুলো? জি ঠিক আছে সাথী ভাইরা, যে মাসলা কত দ্বারা হবে এটা? 24 দ্বারা শুরু হবে। আর একটা উদাহরণ, যে এক মহিলা মারা গেল, তার স্বামী রাইখা, তার ছেলে রাইখা, আর মা রাইখা, তাহলে মাসলা কত দ্বারা শুরু হবে বলেন? হুম। এই হামিমুদ্দিন ভাই, সুরতি মাসলা বুঝতে পারছেন কি বলছি? এক জি ব্যক্তি মারা ওস্তাদ জি জি। এক ব্যক্তি মারা গেল, এক মহিলা মারা গেছে, তার স্ত্রী রাইখা, তার স্বামী রাইখা, তার ছেলে রাইখা, এবং তার মা রাইখা। এই শুরুতে মাসলা কত দ্বারা শুরু হবে? 12 দ্বারা শুরু হবে জি, 12 দ্বারা। কেন 12 দ্বারা শুরু হবে বলেন? জি, এখানে নবুল আউয়ালে এই মানে সওয়ারের এখানে রুবু পাবে ওই জন্য। রূপও পাবে। নবুল আউয়ালে জাউজ, রুবু পাবে। যে যে সন্তান আছে জাউজ কি পাবে? রূপও জি পাবে। রুবু পাবে। আর মা, এখানে যে যে সন্তান আছে মাইয়াতের, এই জন্য মাও কি পাবে? সুদুস পাবে। জি, সুদুস নউল, পাবে। তাহলে ইবনুন তো আসাবা হিসাবে কি পাবে? আসাবা হিসাবে সম্পদ পাবে। সম্পদ পাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে নউল আউলের রুবু, আর নউল সানি সুদুস আসছে, কিছু আসছে। তাহলে আমাদের কায়দা অনুযায়ী, যে সর্বশেষ কায়দা বর্ণনা করছি, সে কায়দা অনুযায়ী এখানে মাসলা কত দ্বারা শুরু হবে? 12 দ্বারা। নউল আউলের রুবু, নউল সানির কিছু অথবা সবগুলো আসলে মাসালা 12 দ্বারা শুরু হবে।
আরেকটা উদাহরণ দেখেন, আরেকটা উদাহরণ। এবার নেন, মাসলা কত দ্বারা শুরু হবে বলেন? যে এক ব্যক্তি মারা গেল, তার এক কন্যা রাইখা এবং তার মা রাইখা, বলেন তো। হুম, বলেন। খাতায় লেখছেন সাথে সাথে? কিভাবে যে মিম লেখা বড় বড় একটা টান দিলে একে বোঝায় মাইয়াত। মাইয়াত এক ব্যক্তি মারা গেছে, নিচে তাদের নাম আসবে যে বেন্তুন উম্মুন, মানে তাদেরকে রাইখা কি গেছে, মারা গেছে। তাহলে মাসলা কত দ্বারা শুরু হবে এখানে? এই 6 দ্বারা। মাশাআল্লাহ, মাসলা কত দ্বারা শুরু হবে? মাসলা এখানে 6 দ্বারা শুরু হবে। কেন? যে এখানে কন্যা নিষ্প পাবেন, কেন মাইয়েতের জি, কন্যা মাইয়াতের কন্যা নিষ্প পাবে, একজন থাকার কারণে কি পাবে? নিষ্প পাবে। আর উম্মুন, এখানে মাইয়াতের সন্তান থাকার কারণে মা কিভাবে এখানে সুদুস সুদুস পাবে। পাবে জি। এই জন্য নউল আউলের নিষ্প, নউল স্থানের কি আসছে? সুদুস আসছে। তাহলে মাসলা কয় দ্বারা শুরু হবে? মাসলা 6 দ্বারা কি হবে? শুরু হবে। ঠিক আছে। এই ছিল আমাদের ইতিপূর্বের যে মূল মাসালা বের করার কি, মাসালা বের করার পদ্ধতি কি। আলহামদুলিল্লাহ, আমাদের মূল মাসলা বের করার পদ্ধতি নিয়ে মোটামুটি আমাদের কিছু এখন তামরিনও হলো নাকি? জি। এবার আমরা ইয়েস টিচার। গুরুত্বপূর্ণ একটি বিষয়, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আগেও বলেছিলাম যে আউল, তাসহি, রদ, কি আছে? আউল, তাসহি, রদ। তসহিরত। যে কিছু কিছু মাসালার মধ্যে আউল হবে, কিছু কিছু মাসালার মধ্যে দেখা যায় যে তাসহি হবে। হ্যাঁ, কিছু কিছু মাসালার মধ্যে রদ হবে। আবার দেখা যাবে যে কোনো কোনো মাসালার মধ্যে আউলও আছে, তাসহিও আছে, আবার কি আছে, হুম, রদও আছে। তাহলে এই আউল, রদ, তাসহির যে কায়দাগুলো আছে, নিয়মগুলো আছে, এগুলো সূরা ফাতিহার মতন জেহেনে রাখলে তখনই মাসালা কি হবে? সমস্ত মাসালা হল হবে। এছাড়া মাসালা কি হবে না? শুরুতি মাসালা হল হবে না। জি সাথী ভাই, এখন আমরা আউল নিয়ে আমরা কি করব? আলোচনা করব। জি, এখানে আমাদের শিরোনাম দেখা যাচ্ছে তারিফুল আউল লুগাতান ওয়া ইসতিলাহান। আউলের লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, এই নিয়ে আলোচনা শুরু শুরু হচ্ছে। যেখানে ইস্তামিলু বিমানাল মাইল ইলাল জুর ওয়াল জুলমি, কামা ফি কওলিহি তাআলা যালিকা আদনা আল্লাহ তাউলু। দেখেন, আউলের লুগাবি অর্থ হচ্ছে জুলুম, কি ভাই? একটা অর্থ কি? আউলের অনেক অর্থ আসে, একটা অর্থ কি ভাই? জুলুম। যেমন আল্লাহ পাকের বাণী যালিকা আদনা আল্লাহ তাউলু, এই আউল এখানে জুলুমের অর্থ আসছে। অথবা কখনো কখনো এটার অর্থ আর রফউ আসে, কি আসে বলেন? আউল অর্থ কি? আর আর রফউ, রফউ। উপরে উঠে যাওয়া। ইউকালু আলাল মিজান ইজা রফাআহু, যখন নাকি দাড়িপাল্লা উপরে উঠে যায় তখন আহলে আরবরা কি বলে? আলাল মিজান, মিজান কি গেছে? উপরে উঠে গেছে। এই যে যে সর্বশেষ আউলের যে অর্থটা বলা হইল, দুইটা অর্থ, একটা হলো জুলুম, একটা হলো কি, উপরে উঠে যাওয়া। এই শেষ অর্থটাই পারিভাষিক অর্থের সাথে কি রাখে? মিল রাখে। সেই কথাই বলছে হাজ আল মান আল আখির ইনাসিবুল মান আল ইস্তেলাহি, এই সর্বশেষ অর্থটাই যে পারিভাষিক অর্থের সাথে কি রাখে? সামঞ্জস্য রাখে। কেন? কইলি আজলিল মাখরাজি আন মুহাল্লিহি ইলা মাখরাজিন আখার, কেননা
এই মূল মাসলাটা তার স্থান থেকে আরেক স্থানের দিকে চলে যায়, মানে কথা কয় না। এখানে দেখা যায় মূল মাসলা হচ্ছে 6 ধারা, তাই মূল মাসলা 6 ধারা। আউল হচ্ছে, কথা কয় না, আউল হচ্ছে 10 পর্যন্ত উঠে যায়, ঠিক আছে? কত পর্যন্ত? হুম, মূল মাসলা ছিল কি? 6। দেখা যায় এটা আউল হয়েছে 7 পর্যন্ত, এটা আউল হয়েছে 8 পর্যন্ত, এটা আউল হয়েছে 9 পর্যন্ত, এটা আউল হয়েছে কি 10 পর্যন্ত। তাহলে তার মূল মাসলা থেকে উপরে উঠলো কি না? কথা কন না। হুম, জি ওস্তাদ। তাহলে বোঝা গেল আউলের এই লুগাবি অর্থটা ইস্তেলাহি অর্থের সাথে কি আছে? সামঞ্জস্য আছে। তাহলে ইস্তেলাহি অর্থে আউল কাকে বলে, ঠিক আছে? এরা সংক্ষেপে বুঝেন, ইস্তেলাহি অর্থে আউল বলা হয়, এভাবে বলেন, এরা কলম খাতা থাকলে লেখেন, হুয়া জিয়াদাতু ফি সিহামিল মাফরুজা ও নকসি মিন আনসাবিল ওয়ারাসা। এটা হচ্ছে নির্দিষ্ট অংশের মধ্যে কি হওয়া? বৃদ্ধি হওয়া। যে নির্দিষ্ট অংশের মধ্যে বৃদ্ধি হওয়া এবং অরিজিদের অংশ কি যাওয়া? কমে যাওয়া। সবসময় দেখবেন মাখরাজ যত বেশি হবে অরিজিদের অংশ তো কি তত কমবে, ঠিক না? কথা কয় না। মাখরাজ কি যত বেশি হবে অরিজিদের অংশ কি? এ ভাই, একটা সম্পদ যত বেশি ভাগ হবে অরিজিদের অংশ তত কমবে না? কথা বলেন না। আমি জি উদ্দিন ওস্তাদ, ভাই, জি। অরিজিদের জি, অংশ কি? তাহলে বোঝা গেল কমে আসবে। আউলের মধ্যে মাসালা বেড়ে যায়, অংশ কি যায়? কমে যায়। আর হ্রদের মধ্যে দেখবেন যে হ্রদ তার বিপরীত হবে। হ্রদ কি হবে? হ্রদ তার বিপরীত হবে। পরি- সম্পদ বেড়ে যাবে, অংশ কি যাবে? কমে যাবে। কথা কি বুঝছেন? আউলের বিপরীত কি আসবে? হ্রদ। আউলের বিপরীত কি আসবে? হ্রদ আসবে। হ্রদের মধ্যে মাসালা কি দেখা যাবে? মাসলা কমবে, সম্পদ কি যাবে? বেড়ে যাবে। আর আউলের মধ্যে মাসালা বাড়বে, সম্পদ কি যাবে? কমে যাবে। এটা স- এই সহজে খেয়াল রাখবেন, এটা আউল আর হ্রদ কি একটা আরেকটার কি বিপরীত। পরিভাষা আউল কারা কয় যদিও বলে ফেলেছি, তারপর এখানে আবার এবারত থেকে দেখেন, আইজাদা আলাল মাখরাজে শাইউন মিন আজাইহি ইজা যাকাল মাখরাজ আন ইবকাই সিহাম। কয় দেখেন, আইজাদা আলাল মাখরাজে শাইউন মিন আজাইহি, কয় তার মাখরাজ মূল মাসলা থেকে কি যাবে? কিছু অংশে, হ্যাঁ, শাইউন মিন আজাইহি, কিছু অংশ মূল মাসলা থেকে কিছু অংশ কি যাবে? বেড়ে যাবে। হয়তো মূল মাসলা ছিল 6, এবার কি হয়তো 7 হয়ে গেল। মূল মাসলা ছিল কি 6, হয়ে গেল 8। মূল মাসলা ছিল 6, হয়ে গেল 9। মূল মাসলা ছিল 6, হয়ে গেল কত? 10। এটা কখন? ইজা জাকাল মাখরাজ আন ইবকা ইসিহাম, যখন নাকি, যখন নাকি মাখরাজ কি হয়ে যায়? সিহামের চেয়ে সংকীর্ণ, অংশের চেয়ে, মূল অংশের চেয়ে কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়। তখনই কি হয়ে যায়? মাখরাজ কি করতে হয়? বাড়াইতে হয়। এবার ভালো করে বুঝেন, মিসালুহু ইমরাতুন তারাকাত জাউজান উখতাইন লিআবিন ও উম্মিন। তাহলে এক মহিলা মারা গেল, তার স্বামী রাইখা দুই কি আপন বোন রেখে মারা গেল, তাহলে স্বামী কি পাবে? নিসফ পাবে। লি জাউজি আর নিসফ ওয়া হুয়া সালাসাতুন। এখানে কত? স্বামী কত পাবে? নিসফ মানে 3। মাসলা কত দ্বারা হবে শুরু হয়ে যায়? জাওজ জি, পাবে 3 নিসফ। তারা। আর উখতাইনে আপন দুই বোন, তারা পাবে সুলুসান। তাহলে নউল আউল নিসফ, নউল সানে কি আইছে? হ্যাঁ, সুলুসান আইছে। তাহলে মাসলা কত দ্বারা শুরু হবে? কথা বলেন 6 না। দ্বারা। মাসলা 6 দ্বারা, শুরু জি। হবে 6 দ্বারা।
তে ছয়ের অর্ধেক নিসফ পায় কেডা? জাউজ। আল উখতাইনে পায় কি? সুলুসান, মানে কি? ছয়ের 4 ভাগের 3 ভাগের 2 ভাগ। ছয়ের কি? 3 ভাগের কি? 2 ভাগ। তার মানে কথা কয় না। 6কে 3 ভাগ করলে, 6 ভাগকে 3 ভাগ করলে এক এক ভাগে কত করে পড়ে? 2 করে পড়ে। তাহলে সুলুসান পায় কেডা? 2 বোনে। তাহলে মাসলা বাইরে গেল কিনা বলেন? মাখ সিহাম বেড়ে গেল কিনা? জাউজ জি জি। পাইছে 3, আর 2 বোনে পাইলো কত? 4। ঠিক না? কথা কয় না। মূল মাসলা ছিল কত? 6। 6। ঠিক না? মাখরাজ থেকে কি গেল গা? সিহাম বেড়ে গেল। বেড়ে ওহো আর বাতুন ফাল মাসালা তুমি সিত্তাতিন, মাসলা কত তো ছিল? 6 ছিল। লাকিন্না লা তাবকি লিসিহাম, তাহলে এটা কি থাকে না? সিহামের জন্য এটা 6 কি থাকে না? অবশিষ্ট থাকে না। ফাইন্নাহা সাবআতুন, সিহামের জন্য অংশ কয়টা? 7 হওয়া দরকার। ফারফানাল মাখরাজা ওয়া হুয়া সিত্তার আন মুহাল্লিহি, সুতরাং আমরা মাখরাজকে কি করলাম? বাড়িয়ে দিলাম। সেটা 6 থেকে কোন পর্যন্ত? 6 থেকে বাড়িয়ে দিলাম এই জায়গায় 7 পর্যন্ত। ওয়াজিদিনা আলাইহি ওয়াহিদান, এরপর আমরা এক বাড়ায় দিলাম। ফাসর সাবআতুন, কি হয়ে গেল? মাখরাজ 7 হয়ে গেছে। এই সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? হুম। জি, আলহামদুলিল্লাহ। এবার আমরা সংক্ষেপে আলোচনা বুঝি। আর কোন জায়গায় আউল হবে, কোন জায়গায় আউল হবে না, এই ব্যাপারে আমাদের উসুল কি কি বললাম? কোন জায়গায় কোথায় আউল আউল হবে? হবে আর কোন জায়গায় কি আউল হবে না, আউল। এই ব্যাপারে উসুল। ও আউলের একটা দলিল পেশ করতেছে। আউল যে শরীয়তে কি অনুমোদিত, তার দলিল কি? ঠিক আছে? কথা কয় না। এখানে একটা তার কি করেছে? দলিল দলিল পেশ করা হয়েছে। একটা হাদিসের মধ্যে আসছে যে যে ফাশাল আব্বাস আম্মু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল আউল ফাকালা আইলুল ফারাইজা। পাইছেন আপনারা? হুম। সামনে একটা মাসলা আসছে, মাসলা বেড়ে গেছে। তখন নবীজির চাচা আব্বাস ইশারা দিলেন, মাসলাকে কি করো? আউল করো। তখন তারা মাসলাকে আউল করলো। কোনো সাহাবা একরাম কি করলেন না? অস্বীকার করলেন না। তাহলে বোঝা গেল আউলের একটা দলিল কি? এজমা। এই এজমা কোথায় আছে এটা? বাইহাকি শরীফের মধ্যে আছে, হাকিম ফিল মুস্তাদরাকের মধ্যে আছে। সাইদ ইবনে মনসুর তার সুনানের মধ্যে কি করছেন? উল্লেখ করছেন জায়েদ ইবনে সাবেত থেকে। ঠিক আছে? হুম। আচ্ছা, যাই হোক, এই দলিলটা একটু পরে বলি। আগে উসুল বলা শুরু করছিলাম। ঠিক আছে? যে আউলের উসুল, কোন জায়গায় আউল হবে আর কোন জায়গায় কি হবে না, আউল হবে না। দেখেন, আউলের উসুল কয়টা? 7টা। কি বললাম বলেন তো? হুম। আউলের উসুল কয়টা? হুম। 4টা জি। 7টা। কোথায় আউল হওয়া না হওয়ার উসুল হচ্ছে 7টা। যে তার মধ্যে থেকে তার মধ্যে থেকে 3টা উসুল হইল। ঠিক আছে? 3টা উসুল হলো কি যেখানে আউল হয়, আর 4টা উসুল যেখানে আছে, 4টা উসুল তার মধ্যে থেকে 4টা হচ্ছে আউল হয় না। তাহলে কয়টার মধ্যে আউল হয়? আউল হওয়ার না হওয়ার উসুল কয়টা? 7টা। 7টা জি। 3টার মধ্যে আউল হয়, আর কি 4টার মধ্যে কি হয় না? আউল হয় না। যেই 3টার মধ্যে আউল হয় সেগুলো হচ্ছে কি? মাসালা 6, 6, 12, 24। কি বললাম? 6, 6, 12। 6, 12, 24। দেখবেন যে আমরা যত মাসালা করব, হয়তো মূল মশলা 6 হবে, হয়তো মূল মশলা 12 হবে, অথবা মূল মশলা কি হবে? 24 হবে। কখনো কখনো মূল মশলা 2 হবে, কখনো কখনো মূল মশলা কি হবে? 3 হবে, কখনো কখনো মূল মশলা 4 হবে, কখনো কখনো মূল মশলা কি হবে? 8 হবে। কয়টা হইল মশলা? 7টা না? এই 7টার মধ্যে
তিনটার মধ্যে আউল হবে আর চারটার মধ্যে কি হবে না, আউল হবে না। তা আউলের মাসলা কোনটার মধ্যে হয়? 6, 12, 24 কি? ওই যে মাখরাজ বের করার যে তিনটা পদ্ধতি আছে, তৃতীয় নাম্বার পদ্ধতির মধ্যে কি, যেটা হয়তো মাসলা 6 দ্বারা হবে, হয়তো মাসলা কি হবে 12 দ্বারা হবে, হয়তো মাসালা কি হবে 24 দ্বারা হবে। হয়তো মাসলা 6 দ্বারা হইলে আউল হওয়ার সম্ভাবনা আছে, মাসলা 12 দ্বারা হইলো কি আছে, আউল হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। মাসলা 24 দ্বারা হইলো আউল হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এবার ভালো করে বুঝেন যে মাসলা যদি 6 দ্বারা হয়, এটা জুর হোক অথবা বেজুর হোক, এটা কি 10 পর্যন্ত কি হয়, আউল হয়। কি বললাম? 10 মাসলা পর্যন্ত আউল হয়। মাসলা যদি 6 দ্বারা হয়, তাহলে এটা কি জুর অথবা বেজুর, এটা কি জুর বেজুর মিলেই এটা 10 পর্যন্ত আউল হয়। 6 কখনো 10-এর চেয়ে বেশি কি হবে না, আউল হবে না। কথা কি বুঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। 6 কত পর্যন্ত আউল হবে? 6 10 পর্যন্ত 10। আউল হবে। তে উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। তারপরে 12 আউল হবে কি 17 পর্যন্ত, বেজুর। কি বললাম? 12 আউল হবে কত পর্যন্ত বলেন? 17 পর্যন্ত, জি। 17 পর্যন্ত। এরা ভিতরান লা সাফান, এটা কি হবে বেজুর হিসাবে, বেজুর হিসাবে আউল হবে, কিন্তু জুর হিসাবে কি হবে না, আউল হবে না। আউল তাহলে হবে না। 12 আউল হবে 3 ভাবে। কয় ভাবে? মানে 12 থেকে 3 ভাবে। 12 আউল হবে 13 পর্যন্ত, অথবা 12 আউল হবে 15 পর্যন্ত, অথবা 12 আউল হবে কি 17 পর্যন্ত। কি 17 বললাম? পর্যন্ত। 12 আউল হবে কত পর্যন্ত? হুম। 13 পর্যন্ত, 13 পর্যন্ত, 15 পর্যন্ত, 17 পর্যন্ত। বা মানে 12 আউল হবে 17 পর্যন্ত, এটা হচ্ছে বেতরান, এটা বেজুর হিসাবে, জুর হিসাবে না। তার মানে 14 হবে না, 16 হবে না। কথা কয় না? মাঝখানে যে 14, 16 রয়ে গেছে না জুর, আউল 12। 12 আউল হবে 13 পর্যন্ত, অথবা 12 আউল হবে কত পর্যন্ত, 15 পর্যন্ত, 15 অথবা পর্যন্ত। 12 আউল হবে 17 পর্যন্ত। 12 কখনো 14 পর্যন্ত আউল হবে না, 12 কখনো 16 পর্যন্ত কি হবে না, 16 কি হবে না, আউল হবে না। সবসময় বেজুর আউল হবে, কখনো কি হবে না, 12 কখনো জুর আউল হবে না। এই সাথীরা কথা কি বোঝা আসছে? হুম। জি। জি আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে 24। কি ভাই? 24, 24 আউল হবে একবারই, ঠিক না? কথা কয় না? 24 আউল হবে একবারই, এটা হচ্ছে 27 পর্যন্ত। কত পর্যন্ত? 27 পর্যন্ত। 27 পর্যন্ত আউল হয়, কিন্তু কোন কোন মাসলার ক্ষেত্রে কোন সাহাবী থেকে বর্ণিত আছে, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা মাসলা আছে আউল 24 কখনো আউল হয় কত পর্যন্ত, 31 পর্যন্ত। কত বলেন তো? 31 পর্যন্ত। হুম। কিন্তু সাধারণত 24 আউল হয় কত পর্যন্ত বলেন তো? হুম। 27। 27 পর্যন্ত। 27 পর্যন্ত কি হবে, আউল হবে। এটা একবারই হবে। এই মাসলাটাকেও মাসালায় মেম্বরিয়া বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? মাসালায় মেম্বারি। মেম্বরিয়া। এবার আমরা 6 যে 6 জুর এবং বেজুর 10 পর্যন্ত আউল হয়, 17 বেজুর হিসাবে, হ্যাঁ, না 12, 17 পর্যন্ত বেজুর হিসাবে আউল হয়, 24 একবারে আউল হয় কত পর্যন্ত, 27 পর্যন্ত। তার উদাহরণগুলো আমরা একটু দেখে নেই, ঠিক আছে? উদাহরণগুলো দেখেন আপনারা। 6 আউল হয় কত পর্যন্ত? সেখানে ও আলাম আল মাখারিজ উসুল আল মাসাইল আসিহাম আল মাসকুরা ফি কিতাবিল্লাহ তাআলা কুল্লুহা সাবআতুন। কিতাবুল্লাহর মধ্যে আসল মাসলা যে অংশগুলো আছে সেটা কয়টা? 7টা।
আর বাতুন মিনহা লা তাউলু, তার মানে চারটা কি হয় না, আউল হয় না। ওয়াহিয়াল মাখরাজুন নিসফু, সেগুলো হচ্ছে নিসফ, আল মাখরাজুস সুলুস সালাসাতু, আল মাখরাজুর রুবু আরবাআতু, আল মাখরাজুস সুমুন সামানিয়াতু। ওয়া আম্মা সালাসাতুল্লাতি মিনহা কত তাউলু, আর তিনটা আছে যেটা কি হয়, তিনটা মাখরাজ আছে যেটা আউল হয়, সেটা হচ্ছে কি ওয়াহিয়া সিত্তাতু ও ইসনা আশারা আরবাআতু, সেটা 6, 12, কত, 24। ও আম্মা সিত্তাতু ফাইন্নাহা তাউলু ইলা আশারাতিন বিতরান ওয়া শাফাআন, কয় 6 এটা আউল হয় 10 পর্যন্ত, জুর এবং বেজুর, কি জোর এবং কে বেজুর, ওয়ালা তাজিদু আলা যালিকা, এর চেয়ে বেশি হয় না। 6 যে 10 পর্যন্ত জোর অথবা বেজুর আউল হয়, তার উদাহরণগুলো দেখেন। এক ব্যক্তি মারা গেল, তার পিতা মাতা রাইখা, এবং তার কি, বলেন না, তার কন্যা রাইখা, কি রাইখা, মনে করেন কন্যা আছে, হ্যাঁ, কথা কয় না, কন্যা আছে কয়জন, বলেন, যে কোনো 2 বা ততোধিক কি আছে, কন্যা আছে। আর এখানে মেশাল দিছে, প্রথম মেশাল দিছে যেটা আউল না হওয়ার মেশাল দিছে, কি বিন্তুন আছে, হ্যাঁ, বিন্তুল ইবিন আছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন যে কয় পর্যন্ত আউল হয়েছে, 6 পর্যন্ত, এটা তো আউলই হয় নাই। যে এক ব্যক্তি মারা গেছে, তার পিতা মাতা আছে, তার সন্তান আছে এবং নাতনি আছে, তাহলে সন্তান থাকার কারণে পিতা মাতা কত পাবে বলেন তো, পিতা মাতা সুদুস পাবে। সুদুস পাবে। বিন্তুন, একজন থাকার কারণে সে কি পাবে, নিসফ পাইবে। আর বিনতুল ইবিন, মহিলাদের অংশ সুলুসাইনকে পূর্ণ করার জন্য বিনতুল ইবিন কি পাইবে, সুদুস পাইবে। তাহলে মাসলা কয় দ্বারা হবে, নৌবুল আউলের নিসফ আইছে, নৌবুল সানের সুদুস আইছে, তাহলে মাসলা 6 দ্বারা হবে, এখানে কোনো আউল হবে না, কি হবে না, বলেন তো আউল হবে না। কেন। বিনতুল নিসফ মানে 6-এর নিসফ কত, 6-এর অর্ধেক কত, 3। 3। তাইলে বিন্তু বিন্তুল ইবিনও পাইব সুদুস, উম্মুনও পাইব সুদুস, আবুনও পাইব সুদুস, তাহলে তাহলে পর থেকে কত পাইব, 1 1 1। তাইলে এখানে কোনো এই মাসলা কোনো আউল হয় না, আউল হয়েছে, জি না। এই মাসলা কোনো আউল হয় নাই। এবার আউলের উদাহরণ, 6 আউল হবে 7 পর্যন্ত, 6 আউল হবে 8 পর্যন্ত, 6 আউল হবে 9 পর্যন্ত, 6 আউল হবে কত পর্যন্ত, 10 পর্যন্ত। 6 আউল হয় 7 পর্যন্ত, আর উদাহরণ, এক ব্যক্তি মারা গেছে, তার জাউজ আছে, উখতুন আছে, উখতুন লি আবিন আছে, উখতুন লি উম্মিন আছে। তাহলে এখানে মাসলা কত দ্বারা হবে বলেন তো, জি, মাসলা হবে কত জি, দ্বারা, 6 দ্বারা হবে। 6 দ্বারা। জাউজ পায় নিসফ, আর উখতুন, সে একজন, একজন থাকার কারণে সেও কি পায়, আপন বোন, একজন থাকার কারণে নিসফ পায়। আর উখতুল্লি উম্মিন, মা শরিক বোন, একজন থাকার কারণে সে কিভাবে, সুদুস পাবে, কিভাবে, হুম, মাইয়াতের যেহেতু আসল সুদূর ফরা পাবে। নাই, এই জন্য উখতুল্লি উম্মিন কি মাহরুম হবে না, কি হবে না। তারপরে আপন বোনও কি হবে না, মাইয়াতের আসল ফরা না থাকার কারণে তারা হাজবে হেরমান, হাজবে হেরমান হবে না। হবে না। এবার দেখেন, যেই কোনো মাসালা আসবে, সকল মাসালা আসলেই এইভাবে এইভাবে ফিকির করবেন, জাউজ কি পায়, এখানে নিসফ পায়, কারণ জাউজের মোট কত হালাত, এভাবে জেহেন আনতে হবে, জাউজের মোট কত হালাত, 2 হালাত। 2 হালাত। সন্তান থাকলে জাউজ রুবুও পাবে, সন্তান না থাকলে জাউজ কি পাবে, নিসফ পাবে। নিষ্পা এখানে পাবে। এই মাসলা যেহেতু সন্তান নাই, জাউজ কি পাবে, নিসফ পাবে। নিষ্পা পাবে। উখতুন, উখতুন এখানে কি পাবে, একজন বোন আছে, উখতুনের কয় হালাত, আপন বোনের, বলেন তো, 5 হালাত, জি। 5 হালাত। কি কি গেছে, আপন বোন কি কি পায়, নিসফ পায়, সুলুসান পায়, হুম, আসাবা বিল গায়ের, আসাবা আসাবা মাল গায়ের, আর সাকিত। মাশাআল্লাহ, হ্যাঁ, যে এইভাবে আপন বোনের 5 অবস্থা, এই 5 অবস্থার মধ্যে কোন অবস্থা এখানে হয়েছে, এটা কি করা লাগবে, এটা বুঝতে হবে, এটাকে প্রয়োগ করতে হবে, যে হ্যাঁ, এই 5 অবস্থার মধ্যে এটা হয়েছে, আপন বোনের 5 অবস্থা, সে একজন থাকলে নিসফ পায়,
দুইজন থাকলে কি সুলুসান পায়, সুলুসান পায়। আর যদি তার সাথে বাই থাকে তখন কি, বাই থাকলে সে কি হয়ে যায়? আসাবা আসাবা, বিল গায়ের। আসাবা বিল গয়ের হয়ে যায়। আর যদি উখতুনের সাথে যদি কি থাকে, একজন মাইয়াতের একজন মেয়ে থাকে, তখন অথবা বানাতুল ইবিন থাকে, তখন তারা কি হয়ে যায়? আসাবা মাল গয়ের হয়ে যায়। গায়ের। আর মাইয়াতের যদি আসল ফরা থাকে, উখতুন কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। এখানে যেহেতু মাইয়াতের সাকেত হয়ে আসল ফরা নাই, সাকেত হওয়ার কোনো কি নাই, এখানে কোনো প্রশ্ন নাই। এ কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে উখতুন কিভাবে বলেন তো? 5 হালাতের মধ্যে কোন হালাতটা প্রথম হালাতটা? উখতুন কিভাবে? নিষ্প নিসফ নিষ্প পাবে। পাবে। মাশাআল্লাহ, জাউজও নিসফ পাবে, উখতুনও কিভাবে? নিসফ পাবে। উখতুন লি নিষ্পাপ। উম্মিন, মা শরিক বোনের কয় অবস্থা বলেন তো? হুম? 3 অবস্থা। মা মা শরিক বোনের তিন অবস্থা গেছে। কি কি গেছে বলেন? শুধু আর সাকিত। সুদুস, শুধু সুলুস, সাকেত। মা শরিক বোন যদি একজন থাকে তাহলে সে সুদুস পাবে। মা শরিক বোন যদি 2 বা ততোধিক থাকে তাহলে তারা কি পাবে? সুলুস পাবে। মাইয়াতের আসল ফরা থাকলে তারা কি হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। সাকেত হয়ে মাইয়াতের আসল ফরা নাই, এই জন্য তারা কি হবে না এখানে? সাকেত হবে না। যেহেতু উখতিনলি যাবে। উম্মিন একজন, সেও কি পাবে? সুদুস পাবে। তাহলে নউল আউলের নিসপ আসলো, নউল সানির সুদুস আসলো। মাসলা কত দ্বারা শুরু হবে? 6 দ্বারা। জি। মাসলা কি দ্বারা হবে? 6 দ্বারা শুরু 6 হবে। দ্বারা। এবার প্রত্যেকের অংশ দেন। জাউজ নিসপ পায়, 6-এর নিসপ কত? 3। কথা করেন না। 6-এর নিসপ কত? 3। উখতুনও 3। নিসপ পায়, 6-এর নিসপ কত? 3। 3। ঠিক না? আবার উখতুনলি উম্মিন এরা সুদুস পায়, 6-এর সুদুস কত? 1। ভাই 6-এর সুদুস কত? ইয়া। 1। 6-এর সুদুস পায় 1। তাহলে এবার দেখেন 3 3 6 আর 1 কত হয়ে গেছে গা? অংশ কটা হয়েছে? 7। 7টা। মাসলা 7 হয়ে হয়েছে গেল। কত? মাসলা কত হয়েছে? মাসালা 6। তাইলে দেখেন, মাসালার চেয়ে সিহাম অংশ বেড়ে গেল কিনা? কথা কয় না। জি। 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 মাসালার চেয়ে কি হয়ে গেছে গা? অংশ কি গেছে? বেড়ে গেছে। বেড়ে গেছে। তাহলে বোঝা গেল মাসলার মধ্যে কি হয়েছে? আউল হয়েছে। আউল বলাই হয় মাসলার চেয়ে অংশ কি যাবে? বেড়ে যাবে। আর রদ তার বিপরীত, মাসলা যা হবে তার চেয়ে অংশ কি যাবে? হ্যাঁ, অংশ কি যাবে? কমে যাবে। ঠিক না? এই সাথী ভাই কথা বলেন না কেন? তাহলে এই জায়গায় আউল জি। হয়েছে কত পর্যন্ত? এই জায়গায় 6 আউল হয়েছে 7 পর্যন্ত। এই জন্য ওই যে মাসালার পরে একটা আইন লেখা টান দিবেন, তারপর 7 লিখবেন। বোঝা গেল এই মাসলা কি হয়েছে? 6 থেকে 7 পর্যন্ত কি হয়েছে? আউল হয়েছে। আউল 6 থেকে কত কত পর্যন্ত আউল হয়েছে? 7 পর্যন্ত। 7 পর্যন্ত কি হয়েছে? আউল হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 6 8 পর্যন্ত আউল হয় তার একটা উদাহরণ। 1 মিনিট একটা উদাহরণ নেন। এক ব্যক্তি মারা গেছে, একটা মহিলা, তার স্বামী আছে, স্বামী রেখে মারা গেল, মা রেখে মারা গেল, তার বোন রেখে মারা গেল, আবার উখতুনলি উম্মিন রেখে কি গেল? মারা গেল। আগের উদাহরণের চেয়ে এই জায়গায় বাড়ছে মা। কি ভাই? কি বাড়ছে বলেন তো? মা। মা